সুস্থ ও নিরাপদ থাকার জন্য ছোট্ট এই দোয়াটি পড়ে নিতে পারি। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি। হে আল্লাহ, আমাকে শারীরিক সুস্থতা ও নিরাপত্তা দান করুন। আবু দাউদ 5090। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বেঁচে থাকার জন্য চলার পথে অনেক বাধা, বিপত্তিকর বা আপত্তিকর যে কোনো ঘটনা ঘটতে পারে। তাই বলে পিছপা হব না। পিছপা হওয়া মানে হচ্ছে হেরে যাওয়া। লড়াই করে বাঁচব, তাও হেরে বাঁচব না। এই বাঁচার নামই হচ্ছে জীবন। আর এই লড়াই করা মানে হচ্ছে চেষ্টা করা। যে কোনো ব্যাপারে চেষ্টা করে যাবেন, ইনশাল্লাহ সাফল্যের মুখ দেখতে পাবেন, আজ না হয় কাল। তবে ধৈর্য হচ্ছে বড় পরীক্ষা। ধৈর্যের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের সাথে নিয়ে থাকেন। ধৈর্য ধরে থাকবো, ইনশাল্লাহ সবাই সবার লক্ষ্য। আর এই দুধটুকু দিয়ে আমি একটু মশলাটি বানিয়ে নিচ্ছি, সাথে গুড় ব্যবহার করব। দারুচিনি, এলাচ, লং একটু থেতলিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে খেজুরের গুড় মা এরকম ছোট ছোট করে কেটে বক্স আপ করে নিয়েছে চা খাবার জন্য। খেজুরের গুড়ের দিনে খেজুরের গুড়ের চা খেতে ভালো লাগে, তাই না? যাই হোক, চায়ের হাঁড়ির মধ্যে অল্প একটু পানি দিয়েছি। আর এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ ছিল, সেটিও ঢেলে দিলাম। এবার একটু জাল করে নিব, সময় নিয়ে জাল করে নিব। একটি টিপ শেয়ার করি, এরকম চা স্পেশালভাবে খেতে হলে জাল করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমি এই দুধের চাটা একটু কমিয়ে নিয়ে আসব, ওভাবে করে জাল করে নিব। অল্প একটু চিনি দিয়েছি, যদিও গুড় ব্যবহার করব, কিন্তু শুধুমাত্র গুড়ের চা কিন্তু ভালো হয় না। গুড়ের চায়ের ক্ষেত্রে 1 চিমটি চিনি হলেও ব্যবহার করতে হয়, এতে করে ব্যালেন্স থাকে। যদি গুড় দিয়ে চা বানিয়ে খান, এতে করে কেমন একটু অন্যরকম ফ্লেভার আসবে। বাট অল্প একটু চিনি ব্যবহার করলে টেস্ট
আর চুলার মধ্যে গ্যাস একেবারেই কম, মানে লো পর্যায়ে আছে। সেই অল্প গ্যাসের মধ্যেই তরকারিটা রান্না করা হয়েছে। এখানে কাঁচকলা তরকারি, আর পাশের চুলায় কই মাছ ভাজি করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন একটা চুলা বন্ধ আছে, তো আরেকটি চুলার অল্প আগুন ধরানো আছে। দুইটা চুলা ব্যবহার করলে তাহলে আমার মাছগুলোই ভাজতে দেরি হতো। যদিও মা সব কিছু রেডি করে দিয়ে গিয়েছে, আমাকে শুধুমাত্র বলেছে কিছুক্ষণ পর মানে মাছ ভাজা হয়ে গেলে তরকারির মধ্যে দিয়ে দেওয়ার জন্য এবং চুলার আঁচটুকু বাড়িয়ে বলক চলে আসা পর্যন্ত ওয়েট করে নিতে, উপরে একটু পেঁয়াজের কলি দিয়ে দেওয়ার জন্য। তো সেই কাজটি আমি করে নিচ্ছি। গুলশান যাব বলেই মা সালাদ আদায় করে নিচ্ছে, তারপর খাবে, তো সময় লেগে যাবে। আমি বলে নিয়েছিলাম 2:30টার মধ্যেই যাব, কারণ আসরের মাগরিবের সালাতের ব্যাপার আছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুন্দর একটি দিন গিয়েছে। আর এর মধ্যে তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দুপুরের খাবারটা রাখার জন্য র্যাক, এই র্যাকগুলি অনেক আগে কেনার কথা ছিল, সেটা আর হয়ে ওঠেনি। আমরা পুরানটাই চালিয়ে নিয়েছিলাম, তো আজকে নতুনটা কিনবো। আর এই 3টা টাকেরটা নিয়েছি 5,300 টাকা পড়েছে। দেখতে কিন্তু সুন্দর, ভালো লেগেছে। তো বলল এটা সবচেয়ে বেস্ট, তাই এটাই নিয়েছি। আমরা টেবিলের জন্য রানার দেখছিলাম, ম্যাচ করে পাচ্ছিলাম না। অনেক ঘোরাঘুরি করার পরও পাচ্ছিলাম না, তাই টেবিলের রানার স্কিপ করে গিয়েছি। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আর কিছু শোপিস, তারপর হচ্ছে চামচ, টুকিটাকি কিছু জিনিসপত্র মা আজকে নেবে। তো ওভাবে করেই আমরা ডিসিসি মার্কেটের নিচতলায় সব ঘোরাঘুরি করছি। মা জুতো কিনবে, জুতোও কেনা হবে এখান থেকে। আর জুতো রাখার এরকম বক্স কেনার কথা ছিল, বাট উপরের যে ঢাকনার কাপড়গুলি ওগুলো আমাদের পছন্দ হয়নি স্টেপের মধ্যে, তাই এই জিনিসটি আর নিতে পারিনি। অনলাইনে দেখেছি সেটি নিব, তো দেখা যাক কোনটি নেই বা কি করব, সেটিও আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করে নিব। তো দেখতেই পাচ্ছেন এগুলো সেট করে নিতে হবে। যাই হোক, আমাদের রান্নাঘরের কিচেন র্যাকটা আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা একটু হাঁটাহাঁটি করছি, দেখছি কি নেওয়া যায়। ঘোরাঘুরি করতে করতে দেখলাম কি সুন্দর ঝর্ণা। জিজ্ঞেস করলাম ছোট টাইপের আছে কিনা আমার রুমে রাখার জন্য, তো বলল যে নেই, সবগুলোই কিন্তু অনেক বড় সাইজের। ছোট হলে একটি নেওয়ার ট্রাই করতাম আমার রুমে রাখার জন্য। খুব ভালো লাগে এই জিনিসগুলি। জানি না আপনাদের কার কাছে কেমন লাগে। শো পিস বা যাই বলুন না কেন, কিছু কিছু জিনিস খুব মন কেড়ে ফেলে। যেমন এই ঝর্ণাটা আমার খুব ভালো লেগেছিল। যাই হোক, দোতলায় চলে এসেছি। জুতো দেখছি, এই অ্যাশ কালারের জুতো মা নিয়েছে, আর কালোটা আমি নিয়েছি। আজকে মা 3 জোড়া জুতো নিয়েছে। বেসিকলি জুতোটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তারপর এখান থেকে কিছু অর্নামেন্টস নিয়েছে, যেহেতু ভাইয়া ভাবিরা আসবে, বাচ্চাদের জন্য কিছু খেলনা কেনা হয়েছে। তো 2 বাচ্চার জন্য টুকিটাকি খেলনা কিনে নিয়েছি। এভাবেই ডিসিসি মার্কেটের সময় আজকে ঘোরাঘুরি করে দেখছি, আর কি নেওয়া যায় সেটিও দেখছি আর আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার ব্লগগুলি আপনারা খুব পছন্দ করে থাকেন। আর যদি সেটি সত্যি হয়ে থাকে, চাইলে আজকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি সেটি করে থাকলে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং দোয়া রইল সাথে। এই কালো রেকটাও খুব পছন্দ হয়েছে। 3500 টাকা দিয়ে নিয়েছে শুধুমাত্র। এটা অনলাইনে বা অন্যান্য দোকানে 6,000 টাকা করেছিল।
3500 টাকা নেওয়ার কারণ হচ্ছে এই র্যাক বা ট্রলির চাকা নেই, যার কারণে 3500তেই পেয়েছি। আদারওয়াইজ এই বড় সাইজের এই র্যাকটা 5000 থেকে 6000-এর মধ্যে। যাই হোক, এটা খুব পছন্দের। তো মা এবং আমি কিন্তু ডিসিসি মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। বাসা চলে আসলাম, আর এসে আপনাদের মনে হয়েছিল কিছুটা শেয়ার করি। দেখা গিয়েছে শপিংয়ে করার সময় এটা ওটা দেখতে দেখতে ভিডিও করতে পারিনি, ওরকম সময় হয়ে ওঠেনি। তারপরও চেষ্টা করে নিয়েছি কিছুটা শেয়ার করার। এই র্যাকটাও নিয়েছে 5300, আর এই স্পুনগুলোও নিয়েছি। স্পুনগুলা অফারে ছিল, মানে সেলে ছিল 300 টাকা, আর এই পিলারটা নিয়েছে 300 টাকা। পিলারটা কিন্তু সুন্দর, স্টিলের এবং খুব হেভি ছিল। বাবার জন্য এক জোড়ো জুতো এনেছে ঘরে পরার জন্য। বাবা একটু বড় সাইজের জুতো পরে, তো অলরেডি আমরা বড় সাইজের জুতো পেয়ে গিয়েছি, যেটা বাবার পায়ে লেগেছে। তারপর আদনান ফোন দিয়েছে, আমরা বললাম বাসা চলে এসেছি, আর ও আমার জন্য মজা নিয়ে এসেছে। আমি বলেছিলাম মজা নিয়ে আসার জন্য, তো সেজন্য আমার জন্য ক্রিম রোল নিয়ে এসেছে। মনে হয়েছিল আদনানের অফিসের খাবারটা এখন রেডি করে ফেলি, সেটাই করে নিচ্ছি। নুডলস রান্না করে ঠান্ডা করে অফিসের বক্সে নিয়ে নিচ্ছিলাম, আর আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে হচ্ছে রাতে খেলা আছে, জাপান এবং ক্রোয়েশিয়ার খেলা। অলরেডি ক্রোয়েশিয়া জিতে গিয়েছে, সেটি দেখে নিয়েছি। আর রাত 1টার সময় ব্রাজিলের খেলা। যাই হোক, খেলা দেখতে দেখতে চিপস খাওয়া হচ্ছিল। চিপসটা খুব মজার ছিল। আবারও আদনান বাজারে গিয়ে চিপসটিকে আনতে গিয়েছে, মানে জাপানের খেলা শেষ হওয়ার পর তো এই কাজটি আদনান করে নিয়েছে। দেখতেই পাচ্ছেন 1 প্যাকেট শেষ হয়েছে, আরও 4 থেকে 5 প্যাকেট নিয়ে এসেছে চিপসের। তো রাতে যেহেতু খেলা হবে, খেলা দেখবে আর চা খাবে আর চিপস খাবে। অবশেষে ব্রাজিল জিতে গিয়েছে, আমাদের কাছেও ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের আয়োজন, শেয়ার করেছি, আশা করছি এনজয় করে নিয়েছেন। আজ এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।